আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে শেষ হলো মাধ্যমিকের তোমাদের যেগুলো মেন সাবজেক্ট সমস্ত পরীক্ষা, অর্থাৎ 2026-এর আজকে মাধ্যমিক পরীক্ষার মেন সাবজেক্টের লাস্ট দিনে ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। এখনও বাকি আছে অপশনাল সাবজেক্ট, যেটা হবে 12 তারিখ। আবার অন্যদিকে সেমিস্টার সিস্টেমের যারা প্রথম ব্যাচ, তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এই 12 তারিখে। যাদের অপশনাল সাবজেক্ট নেই তাদের কিন্তু আপাতত আজকের পরীক্ষাতেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। এই মাধ্যমিকের শেষ দিনে যে জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল, জীবনবিজ্ঞান পরীক্ষার সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ডান দিক বাম দিক মেলানো, বিসদৃশ্য শব্দ নির্বাচন, এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই তোমরা মিলিয়ে দেখে নাও এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার কতগুলো উত্তর সঠিক হয়েছে। সঙ্গে এটাও জানাতে ভুলো না তোমার বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে, অর্থাৎ আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে প্রত্যেকটা পরীক্ষা। যাই হোক, সবার এই যে পরীক্ষা পরবর্তী সময় ভালো কাটুক। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা কাল থেকে পরীক্ষা দেবে তাদের জন্য অন্তহীন শুভ কামনা জানিয়ে আজকে লাইফ সায়েন্সের কোশ্চেনের সলিউশনগুলো তোমাদের কাছে জানাচ্ছি। দেখো, 2026-এর লাইফ সায়েন্সের কোশ্চেন একদম একের দাগে চলে যায়। যেহেতু আমার সাবজেক্ট নয়, আমি আমাদের স্কুলেরই স্যারের সাহায্য নিয়ে উত্তরগুলো আগের থেকে দাগ দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই মিলিয়ে নিও। একের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছ, ঘ, কোন জোড়াটি সঠিক নয়, সেটা পন্স মূত্রত্যাগ নিয়ন্ত্রণ, বাকিগুলো কিন্তু সঠিক, তাই এটি হচ্ছে উত্তর। কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে, ক্ষয়েরটি সঠিক উত্তর, সংজ্ঞাবহ, মিশ্র, আজ্ঞাবহ। 1.3 অ্যারো দেয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ একের সাথে গেছে বি, দুইয়ের সাথে ডি, তিনের সাথে এ, চারের সাথে সি। ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। এরপরে চলে যাব 1.4, নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? সঠিক উত্তর গ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়। স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর, কোনো বাহকের প্রয়োজন হয় না, এটি সঠিক। 6-এর দাগে টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? এখানে দেখো, প্রথমেরটিতে টিক দেয়া আছে এবং দ্বিতীয়টিতে টিক দেয়া আছে, এই দুটি সঠিক, তাই কতগুলি বক্তব্য সঠিক না দুটি, সঠিক উত্তর খ। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? গ সঠিক উত্তর, পরিণত বীজের আকার গোল। এরপরে 1.8-এ দেখো, সাদা অমসৃণ রোমের ফেনোটাইপযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জেনোটাইপ হলো ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের আর। এর অপর সম্ভাব্য জেনোটাইপটি কি? সঠিক উত্তর ঘয়ের দাগে, ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর। 1.9-এ নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে গয়ের বক্তব্যটি সঠিক। হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। এরপরে 1.10, নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো। এখানে ধারণাগুলো দেয়া আছে, তার মধ্যে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি? 4টি, যেগুলি দাগ দেয়া আছে, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, অত্যধিক হারে বংশবৃদ্ধি। তাই সঠিক উত্তর ক। মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল? অ্যামাইনো অ্যাসিড। সঠিক উত্তর ঘ। ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? সঠিক উত্তর ঘ, খুর আছে একটি করে আঙুল। সঠিক উত্তর ঘয়েরটি। পশ্চিমবঙ্গে জলদাপাড়া, বেথুয়াডাহরি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হলো যথাক্রমে জাতীয় উদ্যান, প্রথমেরটি জাতীয় উদ্যান, বেথুয়াডাহরি অভয়ারণ্য, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই গ সঠিক উত্তর। 14-র দাগে হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হওয়ার কারণ হলো যথাক্রমে চোরা শিকার, অতি ব্যবহার। কস্তুরী মৃগের বিপন্ন হওয়ার কারণ হচ্ছে চোরা শিকার, আর সর্পগন্ধার হচ্ছে অতি ব্যবহার। এরপরে 1.15 বা 15, মাটি দূষণের একটি ফল হলো জীব বিবর্ধন। ঘ সঠিক উত্তর। এরপরে চলে যাব বিভাগ খতে,
নিচের 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর লেখো। নিচের বাক্যগুলির শূন্যস্থানে যথোপযুক্ত শব্দ বসাও। যে কোনো 5টি, আমি সবগুলোই বলে দিচ্ছি। প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ, পেশি হলো কারক অঙ্গ। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ড্যাশ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, ডিএনএ অণুর, অর্থাৎ ডিএনএ বসবে। মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্যটি হলো মুক্ত, অর্থাৎ ফ্রি কানের লতি। বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে ড্যাশ প্রকৃতির ছিল, বিজারণ প্রকৃতির ছিল। 5টিতে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হল স্লেন্ডার, SLENDER, বিল্ড, BILLED, কার্ল, CURLEW, কার্লেউ। এই পাখি বিলুপ্ত হয়েছে বিশ্ব উষ্ণায়নের জন্য। নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে, তাহলে শূন্যস্থানে বসবে নাইট্রিফিকেশন। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো। এখানেও যে কোনো 5টি করতে বলা আছে। কোরয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, এই উক্তিটি সত্য। অযৌন জননে একটিমাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে, সত্য। 2.9 একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকায় মটর গাছের সংকরায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ 100, না এটি মিথ্যা, শতকরা পরিমাণ 50%, 100% নয়। সমসমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটিও মিথ্যা, অর্থাৎ এই বাক্যটিও মিথ্যা। এটা অপসারী হলে সত্য হতো। তুষারচিতা সুন্দারল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী, এটিও মিথ্যা। তুষারচিতা হচ্ছে পূর্ব হিমালয়ের একটি বিপন্ন প্রাণী। জিব্বেরেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটি সত্য। তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা মিথ্যার শেষেরটি সত্য। এবারে বাম দিক ডান দিক মেলানো, পাশে লেখা আছে তাও দেখে নাও। অ্যাডাক্টার পেশি, এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই, অর্থাৎ ওর সাথে যাবে, আমি এটা একটু লিখে দিই। মিওসিস, এটা যাবে গয়ের সাথে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। জেনেটিক কাউন্সেলিং, এটা কয়ের সাথে বংশগত রোগ প্রতিরোধ। লাল গ্রন্থি, মাছের পটকায় গ্যাস মুক্ত করা, অর্থাৎ ঘয়ের সাথে। নাইট্রাস অক্সাইড ক্ষয়ের সাথে যাবে গ্রিনহাউস গ্যাস। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটি যাবে চয়ের সাথে কলা ও অঙ্গ গঠন। এরপরে 2.19 বা 2.19 দেখে নাও। বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে অ্যাসেটাইলোকোলিন, এটি হচ্ছে বিসদৃশ, কারণ এটি এক প্রকার নিউরো ট্রান্সমিটার, বাকিরা কিন্তু হরমোন। নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লেখো, নিউরনের পুষ্টি যোগানো। 2.21 পিউরিন অ্যাডেনিন, এখানে পিরিডিমিন সঙ্গে ইস্টু দিয়ে যাবে থাইমিন অথবা সাইটোসিন। এরপরে 2.22, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি, এতে যে অনুপাতটি জানতে চাওয়া হয়েছে তার উত্তর হবে 2.2, অর্থাৎ কাটাকাটি করলে 1.1। 2.23 মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছের স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? ফুল উভয়লিঙ্গ হওয়ার জন্য। একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ দাও। মাছ খাওয়ার জন্য বক ও মাছরাঙার সংগ্রাম। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রের বর্জ্য, জীবাণু, জল দূষণ, ইউট্রোফিকেশন। এখানে সঠিক উত্তর হবে জল দূষণগুলি, যেগুলি আছে কৃষিক্ষেত্রের বর্জ্য, জীবাণু, ইউট্রোফিকেশন, এগুলি হচ্ছে জল দূষণের অন্তর্গত। কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটা হবে তামাকের টার বা সিগারেটের ধোঁয়া, এক্স রশ্মি, গামা রশ্মি, ইউরেনিয়াম, অ্যাসবেস্টাস। তাহলে এইগুলি এত দূর পর্যন্ত ছিল 1 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো তোমাদের গয়ের ত্যাগের প্রশ্নগুলো, যারা পরবর্তী ব্যাচ তাদের জন্য আমি পুরো কোশ্চেনটা একটুখানি দেখিয়ে রাখছি এই উত্তরের সলিউশনের সাথে।
অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু জিওগ্রাফির যে কোনো ক্লাস সাজেশান ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনার সঙ্গে।